আজকে আমাদের কক্সবাজারের তৃতীয় দিন। তো আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে মেরিন ড্রাইভ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা একটা অটো রিজার্ভ করে এই যে সবাই মিলে এখন রওনা হয়েছি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে মেরিন ড্রাইভ, তারপরে হচ্ছে কাঁকড়া বিচ, হিমছড়ি ঝর্ণা, তারপর হচ্ছে ইনানি বিচ এবং জেটি। মেরিন ড্রাইভের রাস্তাটা এত সুন্দর, মাশাআল্লাহ, চোখ জুড়ানোর মতো রাস্তা। তো এখানে দেখলাম অনেক ডাব বিক্রি হচ্ছে, এখানে প্যারাসাইক্লিং হচ্ছে। আমাদের অটো মামা অনেক এক্সপার্ট ছিল, যার কারণে সে আমাদেরকে এমন একটা জায়গার কথা বলল যে জায়গাটা নাকি অনেক বেশি সুন্দর, বিশেষ করে হিমছড়ির থেকে অনেক বেশি সুন্দর। তা আমরা আজকে সেই জায়গাটাতে যাব। সেটি হচ্ছে একটা ঝর্ণা, হিমছড়ি ঝর্ণার থেকেও নাকি অনেক ইন্টারেস্টিং সেই ঝর্ণাটা। তো চলেন দেখা যাক। এই যে আমরা চলে এসেছি সেই ঝর্ণাটাতে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ঝর্ণাটা এত সুন্দর। একটু ভেতরের দিকে, যদিও এই ঝর্ণাটার কথা না অনেকেই জানে না, যারা হচ্ছে একটু এক্সপার্ট অটোওয়ালা তারা এই ঝর্ণাটা আসলে চিনে। বিশেষ করে জায়গাটা দেখুন কতটা ইন্টারেস্টিং। এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, এই যে দেখেন পাথরগুলো খুব সুন্দর। এই যে দেখেন সাইড দিয়ে ঝর্ণার পানি বয়ে গেছে, মনে হচ্ছে ঝর্ণার পানিগুলো দিক দিয়ে মনে হয় সামনের দিকে যায়। সত্যি কথা বলতে আমার দেখে মনে হচ্ছে আমি কোনো গিরিপথের মধ্যে ঢুকছি, যে চারপাশে পাথর। এত সুন্দর একটা প্লেস, এত সুন্দর একটা জায়গা, দেখেন কত ন্যাচারাল একটা জায়গা। এই যে দেখেন চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। দেখুন ঝর্ণাটি কি সুন্দর, কত বড় ঝর্ণাটা। পানিও যদি অল্প অল্প করে পড়ছে, কিন্তু ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর দেখেন। আর পানিটা এত শীতল, মাশাআল্লাহ। এই যে এই মাটিগুলো এত শক্ত, মনে হচ্ছে কি আদর দিয়েও ভাঙা যাবে না। পুরো চোখ জুড়ানো সবুজ প্রকৃতি, মাশাআল্লাহ। আমি শুধু দেখছি আর প্রকৃতির উপর মুগ্ধ হয়ে যাচ্ছি। তো আমরা এখন হিমছড়ি ঝর্ণার দিকে রওনা হয়েছি। তো আমরা প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি যে এক সাইডে হচ্ছে পাহাড় আর এক সাইডে হচ্ছে সমুদ্র। এটা শুধু চট্টগ্রামেই সম্ভব। আসলে চট্টগ্রাম এত সুন্দর একটা শহর, মানে আমি বলে বোঝাতে পারবো না। যারা চট্টগ্রামে এসেছে থেকেছে তারাই বুঝতে পারবে আসলে এত সুন্দর একটা শহর। দেখেন কি দারুণ না, রাস্তাটা এত সুন্দর। একদিকে সমুদ্র বয়ে চলেছে আর একদিকে পাহাড়। এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে সারাদিন ঘুরে বেড়ালেও মনে হয় কোনো টায়ার্ড লাগবে না, এত ভালো লাগছে। এই যে আমরা চলে এসেছি হিমছড়িতে। হিমছড়ির কথা অনেক শুনেছি, খুব সুন্দর একটা ঝর্ণা, শীতল পানির ঝর্ণা। তো আজকে দেখবো আসলে হিমছড়ি ঝর্ণাটা কেমন। প্রচুর মানুষের ভিড়, মানে এত মানুষ এখানে ভিড় জমিয়েছে। আর কক্সবাজার বলতেই আসলে মানুষের ভিড় থাকবে, এটাই স্বাভাবিক, পর্যটন এরিয়া আর খুব সুন্দর একটা প্লেস। তো আমরা এখন অটো থেকে নামলাম, দেন হচ্ছে আমরা ভাবলাম যে হ্যাট কিনি, কারণ এত গরম লাগছে। গরমের মধ্যে মনে হচ্ছে হ্যাট না হলে মাথা পুড়ে যাবে, এরকম একটা অবস্থা। তো আমরা দোকানে গেলাম, পছন্দ করছিলাম কোন হ্যাটটা নিব, আমি আর আমার ননদ। আচারও কিনলাম। এখানে অনেক কিছুর দোকান রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। দেখেন আমরা হচ্ছে টুকটাক শপিং করলাম, দেন হচ্ছে সেখান থেকে বের হয়ে এই হচ্ছে হিমছড়ি ঝর্ণার দিকে যাচ্ছি। এটি হচ্ছে কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরে হিমছড়ি ঝর্ণাটি অবস্থিত। তো আমরা এই ঝর্ণার দিকে যাচ্ছি। ঝর্ণাটি কই, আমি এখনো দেখতে পাচ্ছি না কেন ঝর্ণাটি।
ওই যে দেখা যাচ্ছে এত ছোট ঝর্ণা কেন? আমি তো ভাবছিলাম অনেক বড় ঝর্ণা হবে। মনে হয় বর্ষার মৌসুমে হচ্ছে ঝর্ণাতে অনেক পানি থাকে, কিন্তু এখন দেখেন কত অল্প পানি, তারপরে সৌন্দর্য চোখ জুড়ানোর মতো। তো যাই হোক, ঝর্ণা থেকে এসে খুব পিপাসা লাগলো, দেন আমরা হচ্ছে এখান থেকে ডাব খেলাম, বেছে বেছে ডাব খেয়ে দেন আমরা আবার রওনা হলাম হচ্ছে কাঁকড়ার বিচের দিকে। আসলে আমাদের ইচ্ছা ছিল হিমছড়ির পাহাড়টাতে ওঠার, কিন্তু এত টায়ার্ড লাগছিল রোদ্রের মধ্যে, আর ভালো লাগছিল না, আর এত ভিড়, মানুষের ভিড় দেখে ওখানে ওঠার আর আসলে ইচ্ছা জাগে নাই। দেন এই জন্যই আমরা রওনা হয়ে গেলাম কাঁকড়ার বিচের দিকে। তো আমাদের ড্রাইভার মামা বলতেছে যে আমরা তার ইনানি বিচের দিকে যাই, এখন কাঁকড়ার বিচের দিকে যাব না। তো এই জন্য আমরা হচ্ছে একদম ইনানি বিচের দিকে রওনা হলাম। তো সেদিকেই এখন যাচ্ছি আমরা। মেরিন ড্রাইভ রাস্তাটা অনেক বড়, আর আমরা আসলে শেষ প্রান্ত পর্যন্ত যেতে চেয়েছিলাম, যদিও শেষ প্রান্ত হচ্ছে টেকনাফ। এই যে এখানে আবার হালকা জ্যামে আটকিয়েছে, তো আমরা কতক্ষণ এখানে আবার ওয়েট করছি। এই যে বিজিবির চেকপোস্ট, তো আমরা এখন আবার যাচ্ছি। তো দুঃখের একটা বিষয় হচ্ছে কি, এই যে এখান থেকে যেতে যেতে বাতাসে আমার মাথা থেকে হেডটা পড়ে গিয়েছিল এই নদীর চরে। তো আমি খুব কষ্ট পেয়েছি। আসলে নিজে পছন্দ করে কিনেছিলাম, তো নিজের পছন্দের জিনিস পড়ে গেলে বা হারিয়ে গেলে সত্যি অনেক কষ্ট লাগে। যার হারায় সে আসলে বুঝে কতটা কষ্ট। যেতে যেতে দুধারের দোকানগুলো, রাস্তাগুলো এত ভালো লাগছিল, ছোট ছোট কটেজ, তারপরে হচ্ছে সাম্পান দেখলাম। চিটাগাংয়ের বিশেষত্ব হচ্ছে সাম্পান নৌকা, এটা আমার কাছে খুব ভালো লাগে। তারপরে এই যে বসার জায়গা, মানে এত সুন্দর লাগছিল জায়গাগুলো দেখতে। আমার মনে হচ্ছিল যে আমি এই সব জায়গাগুলোর মধ্যেই থেকে যাই, বাসা বাড়ি করে এখানেই থেকে যাই, আর যাব না কোথাও, এখানেই থাকবো। দেখেন কত সেগুন গাছ, ঝাউ গাছ, তারপর নারিকেল গাছ, মানে চিটাগাংয়ে হচ্ছে সেগুন গাছ থাকবেই। এই যে একটি রিসোর্ট হচ্ছে, এটি মনে হচ্ছে আর্মি রিসোর্ট, নতুন বানানো হচ্ছে, খুব সুন্দর হবে, 5 স্টার মানে রিসোর্ট হচ্ছে। দেখেন, তো যেখান থেকে হচ্ছে সেন্ট মার্টিনে জাহাজ বা শিপ ছাড়ে, আমরা ওই পর্যন্ত যাওয়াটা আসলে ঠিক করেছিলাম যে ওই পর্যন্ত আমরা যাব, ওখানে যে দুপুরে খাওয়া দাওয়া করব। তো তার জন্যই আমরা আসলে কাঁকড়ার বীজটাতে নামিনি, কারণ ওখানে নামলে আমাদের দেরি হয়ে যাবে। তো আমাদের ক্ষুধাও লেগেছিল পেটে অনেক। এই যে দেখা যাচ্ছে হোটেল সি পার্ল, কক্সবাজারের খুবই লাক্সারিয়াস একটা রিসোর্ট। দেখেই মনে হচ্ছে যে এটা লাক্সারিয়াস, ভেতরটা না জানি কত সুন্দর, যদিও যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারিনি, এত হচ্ছে নামি দামি একটা রিসোর্টে। তো আমরা চলে আসলাম, আজকে দুপুরের লাঞ্চটা এখানেই করব। এটা হচ্ছে ফাইন ডাইনিং ক্যাফে এবং চাইনিজ রেস্টুরেন্ট। তো আমরা আজকে এখানে দুপুরে লাঞ্চটা করব। চলেন ভিতরে দেখি। এত সুন্দর একটা পরিবেশে এরকম একটা রেস্টুরেন্টে খেতে আসলে সবারই ভালো লাগবে, তাই না? দেখেন পাশে সমুদ্র এবং হচ্ছে এই রেস্টুরেন্টটা, কি সুন্দর একটা জায়গা, মানে চোখ জোড়ানোর মতো জায়গা, মাশাল্লাহ। সবার পেটেই ক্ষুধা। এই যে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি, দেখেন রেস্টুরেন্টটা কত সুন্দর, কত পরিপাটি করে সাজানো। রেস্টুরেন্টের ভিতরের ভিউটা একটু দেখেন। বিকেলে বসে 1 কাপ চা নিয়ে এখানে বসে সমুদ্র দেখে দেখে চা খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলেন? এই যে ভেতর থেকে সমুদ্র দেখা যাচ্ছে, মানে আমি হচ্ছে লাঞ্চ করব আর সমুদ্র দেখব, এটা ভাবতেই আমার কাছে খুব ভালো লাগছে। এই যে আমাদের দুপুরে খাবার চলে এসেছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করছি। দেখেন অনেক মজার মজার খাবার। খাওয়া দাওয়া শেষ করে তো দেন হচ্ছে আমি একটু বের হয়েছি, দেখলাম হচ্ছে যে ওখানে এটিভি বাইকগুলো চলে। তো আমার খুব ইচ্ছা ছিল সমুদ্রের পাড়ে এটিভি বাইকগুলোতে চড়ার, তো সেজন্য আমি হচ্ছে সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি। আর ও যে দেখা যাচ্ছে জেটি, এই জেটিটি 2022 সালে নৌবাহিনীর আন্ডারে করা হয়। এই জেটি থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছাড়া হয়, 2টি জাহাজ এখান থেকে ছাড়া হয়। আগে তো হচ্ছে টেকনাফ থেকে জাহাজ ছাড়া হতো, এখন ইনানি বিচ থেকেও জাহাজ ছাড়া হয়।
এই যে আমরা এটিপি বাইকে উঠলাম, আমার হাজবেন্ড নিজেই হচ্ছে বাইক ড্রাইভ করলো। আমি ফার্স্টে ভয় পেয়েছি আসলে বালির মধ্যে। এই যে দেখেন সাম্পান নৌকাগুলো, তো আমরা একটু দাঁড়িয়ে এই সাম্পান নৌকাগুলো দেখছিলাম, তো আবার চলে আসলাম একদম হচ্ছে জেটির নিচ দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আমার কাছে খুব ভালো লাগছিল, দেখেন কত সুন্দরভাবে চালাচ্ছে সে। এই যে দেখেন এই যে আমার জামাই বাইক চালাচ্ছে, আমি আবার একটু ভিডিও করলাম। দেখেন তাকে হিরোর মতো লাগছে পুরো। আমরা এখন রওনা করলাম পাথরের বিচের দিকে। এটি অনেকটা ইনানি বিচের মতো। যেতে যেতে এই টুরিস্ট বাসটা দেখলাম, আমার খুব এই বাসে ওঠার ইচ্ছে ছিল, কিন্তু আসলে উঠতে পারি নাই। এই যে চলে এসেছি আমরা পাথরের বিচে। দেখেন ইনানি বিচের মতো পাথরের ছড়াছড়ি, কিভাবে পাথরগুলো আছে দেখাচ্ছি আপনাদেরকে। কত মানুষের ভিড় এখানে দেখেন। আমার এখানে দেশি বড়ই দেখে খুব টক খেতে ইচ্ছে করলো, তাই কিছু বড়ই নিলাম খাওয়ার জন্য। সূর্যটা পুরো মাথার উপরে, এখন একটু সামনের দিকে যাচ্ছি, মনে হচ্ছে একটু সমুদ্রতে যে নামি। সমুদ্র দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। পানির এই রকমের ঢেউ, এত সুন্দর দৃশ্য দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে একদমই। তো আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজারের দিকে। যেতে যেতে পথিমধ্যে দেখলাম সূর্য অস্ত যাচ্ছে, তো ভাবলাম এই দৃশ্যটা একটু উপভোগ করি। দেখেন কিভাবে সূর্য অস্ত যাচ্ছে, মনে হচ্ছে সমুদ্রের মধ্যে সূর্যটি এখনই পড়ে যাবে, এরকম একটা অবস্থা। কত সুন্দর দৃশ্য দেখতে, এত ভালো লাগছে। সূর্য ডোবা দেখা শেষ হওয়ার পরে আমরা এখন রওনা করলাম। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।